মৌলির প্ল্যান ধরে ফেলে পাল্টা চাল দিল বানি। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় অন্তরা বানি আর অনিরুদ্ধকে কংগ্রাচুলেট করে, কারণ ওরা এই রেস্টুরেন্টটা খুলেছে বলে। তো অনিরুদ্ধ আর বানি তখন জানায় এই রেস্টুরেন্টটা শুধুমাত্র আমাদের একা না, আমাদের সকলের, আমরা সকলে অনেক কষ্ট করে এই রেস্টুরেন্টটা খুলেছি। বানি তখন জানায় যে আজকে আমাদের সকলের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। বানি আর অনিরুদ্ধ তারপর যার সাথীকে প্রণাম করতে, সাথী বলছে এ কি, ঠাকুরের সামনে কেউ কখনো প্রণাম করে? আমি এমনিই তোমাদের সব সময় আশীর্বাদ করি আর এখনও সেটাই করব, যে তোমরা অনেক নাম করো, সারা বিশ্ব জুড়ে যেন তোমাদের রেস্টুরেন্টের নাম ছড়িয়ে পড়ে। এরপর বানিরা পুজো শেষ হওয়ার পর কিছু গরিব লোকদের ঠাকুরের ভোগটা দিয়ে দেয় ভাগ করে করে। বানিরা তো আজকে খুব খুশি। অনিরুদ্ধ তারপরেই বানির প্রশংসা করা শুরু করেছে যে বানি, আজ এই যে আমাদের যা কিছু হয়েছে সবটা তোমার জন্য। তুমি না থাকলে আমাদের মাথায় হয়তো কখনো এইসব প্ল্যান আসতোই না। কখনো হতো যে এমনি ভেবেছিলাম যে এমনি লিস্ট নিয়ে রেস্টুরেন্ট খুলবো, নিজেদের একটা রেস্টুরেন্ট হবে। আজ সেটা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। তুমি পাশে থাকলে দেখবে লিজের জমি নয়, নিজেদের জমিতে আমরা রেস্টুরেন্ট খুলবো, সারা দেশে আমাদের ব্রাঞ্চ হবে। বানি তখন জানায় যে হ্যাঁ, নিশ্চয়ই হবে। হঠাৎ করে অনিরুদ্ধর ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। তো অনিরুদ্ধ ফোনটা ধরে। এদিকে মৌলি ফোনটা করেছে অন্য একটা নাম্বার দিয়ে। মৌলি অনিরুদ্ধ ফোন করে জানায় যে এমনি একটা পার্টি আছে, তো আপনাদের আমরা অর্ডার দিতে চাই, সন্ধেবেলা স্ন্যাক্স, তারপরে মেন কোর্স যা যা হয় সব কিছুর জন্য। তো অনিরুদ্ধ তখন বলছে যে ঠিক আছে, কিন্তু আমরা আগে 30% অ্যাডভান্স নিইনি। তো মৌলি তখন জানায় যে 30% কেন, আমি পুরো 100% টাকা এক্ষুনি আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাড্রেসটা আমি সন্ধেবেলা পাঠাবো, আর কোনোভাবেই কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল করা যাবে না। অনিরুদ্ধ বলছে না না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। মৌলি তো কথা বলে ফোন রেখে দেয়, কিন্তু অনিরুদ্ধ মৌলির গলা চিনতেই পারে না। অনিরুদ্ধ তারপরে বানিদের জানায় যে এমনি একটা নতুন অর্ডার এসেছে অনেক বড়। তো বানিরা সকলেই খুশি যে আজই মায়ের পুজো করলেন, আজকেই জমির লিস্ট নিলেন, আর আজকেই এত বড় অর্ডারটা আসলো, বেশ ভালো ব্যাপার। এদিকে দেখা যাচ্ছে সংশোধনাগারে বিদ্যুতের মা এসেছে বিদ্যুতের সঙ্গে দেখা করবে বলে। তো অফিসার দেখেই অবাক। বিদ্যুতের মাকে জানায় যে আপনারা তো বলেছিলেন আপনারা আসবেন না, তা হঠাৎ? তো তখন বিদ্যুতের মা বলছে হ্যাঁ বলেছিলাম, কিন্তু তবু আসলাম, স্যার একটু কি দেখা করা যায়? অফিসার নিয়ে যায় বিদ্যুতের সঙ্গে দেখা করাতে। এবার বিদ্যুতের মা বিদ্যুতের সামনে যেতেই দেখে যে মৌলি, কুয়াশা, নয়নতারা, অ্যাডভোকেটও এসেছে। কুয়াশা এদিকে বোঝাচ্ছে বিদ্যুৎকে যে দেখো মৌলি ম্যাডাম তো লয়ার নিয়ে এসেছে, তুমি জেল থেকে ছাড়া পেয়ে যাবে, তুমি বেরোবে না কেন? মৌলিও বিদ্যুৎকে বোঝাচ্ছে যে তুমি কেন এরকম করছো, কুয়াশা তো কোনো কিছু সমস্যা দেখায়নি, ওকে ওর জন্য ইজিলি ওর ছাড়া হয়ে গেছে, তাহলে তুমি কেন এরকম করছো? তো বিদ্যুৎ বলছে বললাম না আমি এখান থেকে বেরোবো না, আমি অনেক পাপ করেছি, তাই পাপস্খলন আমাকে করতেই হবে। কুয়াশা বলছে কিসের পাপ? ওই বাণীর জন্য আমরা কেন ভুগবো বলো তো? তখন বিদ্যুৎ তো চিৎকার করে বলছে তুমি ভুল বলেছো, আমরা এই বাণীর আরও ক্ষতি করেছি, ও আমাদের জন্য ভুগছে। আর শুধু বাণী তো নয়, আমার মাও তো। বিদ্যুৎ তখন উল্টো দিকে দেখতেই দেখতে পায় যে ওর মা এসেছে। বিদ্যুৎ ছুটে যায়, গিয়ে ওর মাকে বলছে মা তুমি এসেছো? নয়নতারা তারপরে বিদ্যুতের মাকে বলছে আপনার ছেলেকে বোঝান, আমার নাতনি এসেছে আপনার ছেলের বেল করাতে, সঙ্গে উকিলও নিয়ে এসেছে, কিন্তু আপনার ছেলে তো এখন সাধু পুরুষ হয়েছে, সে নাকি পাপস্খলন না করে সে নাকি জেল থেকেই বেরোবেন না। তাই বলছি ছেলেকে বোঝান। আর ওকে কেই বা অন্য কেউ বার করবে আবার নাতনি ছাড়া? আপনি তো বের করতে পারবেন না, কারণ আপনি নিজেই তো অন্য কারোর লোকের বাড়িতে খান থাকেন। বিদ্যুৎ তো দেখছে যে ওর মা কথাগুলো শুনে কাজে খুব অপমানিত ফিল করছে, তাই বিদ্যুৎ ওর মায়ের হয়ে কথা বলে। নয়নতারাদের বলছে আর একবারও যদি আমার মাকে অপমান করেছেন না, পূর্ণ বিদ্যুৎ হতে কিন্তু আমার 1 মিনিটও সময় লাগবে না। আপনারা একটা কথা ভুলে যাবেন না, আপনাদের সমস্ত কীর্তির সাক্ষী কিন্তু আমি কিন্তু সমস্ত কথা বলে দেবো, ফাঁস করে দেবো সকলের সামনে। নয়নতারা দেখছে যে বিদ্যুৎ এরকম হয়ে উঠছে, তার থেকে এখান থেকে চলে যাওয়াই ভালো। তাই মৌলিকে বলছে চলো দিদিভাই, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওরা তো চলে যায়।
বিদ্যুতের মা তারপরে বিদ্যুৎকে বোঝাচ্ছে যে ওরা তোকে জামিন করিয়ে নিতে চাইছে, তা তুই জামিন নিচ্ছিস না কেন। বিদ্যুৎ তখন কাঁদছে আর বলছে ওর মাকে তো খুব ইমোশনালি কথাবার্তা বলছে যে বলতে পারো এতদিন ধরে তোমাদের যা জ্বালাতন করেছি সেই জ্বালাতনের প্রায়শ্চিত্ত করছি মা, যাতে একদিন তোমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি দুটো। অফিসার তখন এসে জানায় মামুনিকে যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে বা যেতে হবে। তো মামুনি কি করবে, কষ্ট হলে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে অফিসারকে বলে যে আমি একটু আমার ছেলের জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে, আমি জানি এসব খাবার দেওয়া এখানে চলে না, কিন্তু তবুও যদি আপনি একটু অনুরোধ রাখেন আমার ছেলেটাকে যদি খেতে দেন একবার। অফিসার তারপর রাজি হয়ে যায়। তো মামুনি টিফিনটা ওখানে রেখে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধরা তো আজকে খুব খুশি, তাই অনিরুদ্ধ বানি আর তানিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে ওদের খাওয়াবে বলে। তো অনিরুদ্ধ এবার প্রিন্সেসকে বলছে যে তুমি ঠিক করো কি খাবে। তো প্রিন্সেস তো আনন্দ চড়ে বলছে যে আইসক্রিম। তো বানি তখন জানে যে আইসক্রিম তো খাওয়া হবেই, কিন্তু আরও অন্য কিছু তো খেতে হবে তাই না। প্রিন্সেস বলছে হ্যাঁ। তো অনিরুদ্ধ তখন প্রিন্সেসকে জানায় যে খাবারটা নয় তোমার মা ঠিক করুক, আমরা না হয় ফ্লেভারটা দেখে আসি। তো ওরা চলে যায়। কিন্তু বানি এবার তো লিস্টটা দেখছে খাবারের, কিন্তু কিছুই ও পড়তে পারছে না, কি করবে। এদিকে দেখা যাচ্ছে যে মৌলি তো একেবারে সুন্দর করে সাজুগুজু করেছে, সবাইকে রেডি হতে বলেছে, আর একটা সুন্দর করে ভেন্যু ভাড়া নিয়েছে, সেখানে আবার ডেকোরেশনও হয়েছে। তো এবার নয়নতারা এসে মৌলিকে জিজ্ঞেস করছে সব কি হচ্ছে দিদিভাই, তুমি বললে আজকে নাকি তোমার এঙ্গেজমেন্ট, আমরা তোমার পছন্দ করা ছেলেকে দেখলাম না জানলাম না, অমনি তোমার এখন এঙ্গেজমেন্ট। মৌলি তখন বলছে কেন গ্র্যান্ড মমি, আমি তো আগেই তোমাদের বলেছি যে আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব, তাই সেই কথা মতোই তো আজকে এঙ্গেজমেন্ট। ঈশানী তখন এসে বলছে আমি তো বুঝতেই পারছি না যে আমি মা হিসেবে কিভাবে রিয়াক্ট করব। আমার মেয়ের নাকি আজকে এঙ্গেজমেন্ট, কিন্তু আমি সেই ছেলেকে দেখিনি, তার পরিবারের লোকেরা কেমন সেও জানি না, কিন্তু আমার মেয়ের নাকি আজকে এঙ্গেজমেন্ট। পিনাকি তখন হাসতে হাসতে বলছে তাও শুধুমাত্র একটা নাকি ছবি দেখে। জানি বোঝাচ্ছে মৌলিকে যে বিয়েটাকে একটা ছেলে খেলা নাকি, যেখানে সারা জীবনের একটা ব্যাপার, তোমরা সারা জীবন একসঙ্গে সংসার করবে, সেখানে আমরা সেই পরিবারটাকে দেখলাম না চিনলাম না, ছেলেটাকে জানি না। তারা তখন ঈশানীকে বোঝাচ্ছে আরে বিয়েটা কি শুধুমাত্র ইন্স্যুরেন্সের মতো নাকি, যে বিয়ে হয়েছে তাই সারা জীবন একেবারে প্রিমিয়াম এইসব দিয়ে যেতেই হবে, ওদের যদি ভালো না লাগে তো ওদের ডিভোর্স হয়ে যাবে। তখন দাদু এসে নয়নতারাকে বোঝাচ্ছে তুমি এসব কি কথা বলছো, হ্যাঁ তুমি তোমার নাতনির সংসার ভাঙার কথা বলছো, তোমার লজ্জা করছে না এইসব কথা ওকে শেখাতে। পিনাকিও মৌলিকে বোঝাচ্ছে দেখ তোর থেকে তো আমরা অনেক বছর আগেই পৃথিবীতে এসেছি, তাই আমরা পৃথিবীটাকে একটু বেশি ভালোই চিনি, আর তোদের মা বাবা আমরা, তাই তোদের কিসে ভালো হবে সেটা তো আমরাই বুঝবো তাই না। তাই আমি বলছি শুধুমাত্র ছবি দেখে কখনোই একটা ছেলেকে বোঝা যায় না যে সে কেমন। হ্যাঁ এটা জানি যে সে ফুটবল খেলে, তার টাকা পয়সা, শুধু টাকা পয়সা দেখিয়ে লাভ হয় না, যে মানুষটা কেমন সেটাও তো আমাদেরকে বুঝতে হবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেটাও তো আমাদের জানতে হবে। তাই আমি তোকে বলছি যে আমি কখনোই ছেলেটাকে সামনে না দেখে এই বিয়ে মানবো না, শুধু আমি কেন বাড়ির সকলেই। এদিকে বানিরা তো একেবারে খাবার দাবার রেডি করে ফেলেছে, অনিরুদ্ধকে বলছে যে খাবার তো রেডি হয়ে গেল কিন্তু নিয়ে যাবো কোথায়, অ্যাড্রেস পাঠিয়েছে। তো অনিরুদ্ধ মৌলিকে ফোন করতে মৌলি ফোনটা কেটে দেয়, কিন্তু একটা টেক্সট অনিরুদ্ধকে করে। অনিরুদ্ধ তো ঠিকানা দেখে একেবারে স্তব্ধ হয়ে যায়, রীতিমতো রেগেও যায়। এদিকে মৌলি সবাইকে জানায় যে তোমাদেরকে যে ছেলেটার ছবি আমি দেখেছিলাম তার খোঁজ খবর আমি করেছি, সেই ছেলেটা একদমই ভালো নয়, তাই তাকে আমি বিয়ে করছি না। কিন্তু এখন আমি যে ছেলেটাকে বিয়ে করবো বলে ঠিক করছি সে অতিরিক্ত ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে অনিরুদ্ধ তো বুঝতেই পেরেছে যে মৌলির কোনো একটা প্ল্যান, তাই বাণীকে জানায় যে অর্ডারটা ক্যান্সেল করে দিই। তখন বাণী বলে যে না না, আমাদের প্রথম অর্ডার ক্যান্সেল করাটা ঠিক হবে না, আর আমরা মৌলি দিদিমণি ফাঁদে পায়ে বা দিতে যাবো কেন, আমাদের খাবার ডেলিভারির কথা আমরা দিয়েই চলে আসবো, আর খাবার না পৌঁছালে রায়বাড়ি তো অসম্মান হবে না। অনিরুদ্ধ রাজি হয়ে যায়, ওরা চলে যায়। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।